আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছে। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে ডিকেউইনে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। আপনারা অনেকে আছেন যারা ডিকেউইনে ডিপোজিট করতে পারেন না, বা ডিপোজিট করলে রিজেক্ট করে দেয় অথবা টাকা অ্যাকাউন্টে অ্যাড হয় না। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, অ্যান্ড কী কারণে টাকা অ্যাড হয় না এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো ডিপোজিট করার জন্য আপনার ডিকেউইন অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে নিচে দেখবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টে আসার পরে উপরে দেখবেন ডিপোজিট নামে একটি অপশন আছে, এরপর ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন নগদ, বিকাশ অ্যান্ড ইউএসডিটি। যদি আপনার নগদ থাকে তাহলে নগদ, এবং বিকাশ থাকলে বিকাশ। তো আমার বিকাশ আছে, তো আমি বিকাশ দিয়ে আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো। তো আপনারা ডিপোজিট করার আগে এখানে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে অনেক অপশন পাবেন, ইপে বিকাশ, ওকে বিকাশ, এসটিআর বিকাশ, আরও অনেক কিছু পাবেন। তো এগুলা বাদ দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন গোপে বিকাশ দিয়ে ডিপোজিট করার জন্য। আপনারা গোপে নগদ অথবা গোপে বিকাশ দিয়ে অবশ্যই ডিপোজিট করবেন, তাহলে আপনাদের ডিপোজিটটা অনেক ফাস্ট অ্যান্ড দ্রুত টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এই কারণে আপনারা যখনই ডিপোজিট করবেন অবশ্যই গোপে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন। তো গোপে বিকাশ সিলেক্ট করার পরে নিচে দেখবেন অ্যামাউন্ট, এখানে আপনার কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটা বসাই দিবেন। তো এখানে আমি 500 অ্যামাউন্ট বসানোর পরে এই নিচে দেখবেন ডিপোজিট লেখা আছে, তো এটাতে টাচ করে দিবেন। এরপর দেখবেন এমন একটি পেজ আসবে, এখানে দেখবেন একটি বিকাশ নাম্বার দেওয়া আছে। তো এই বিকাশ নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। নাম্বারটি কপি করা হয়ে গেলে আপনি বিকাশ অ্যাপে আসবেন। এখানে আসার পরে উপরে দেখবেন ক্যাশ আউট লেখা আছে, ওইখানে টাচ করে দিবেন। ক্যাশ আউটে আসার পরে যে নাম্বারটি কপি করছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে ক্যাশ আউটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার যত অ্যামাউন্ট দিয়েছেন সেম ওইটাই এখানে দিবেন। দেওয়ার পরে এগিয়ে যান, ওইটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন দেবেন। পিন দেওয়া হয়ে গেলে বিকাশ অ্যাকাউন্টে আপনার পিনটি দেওয়ার পরে এমন একটি পেজ আসবে, এখানে দেখবেন ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, তো ওইটা কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করা হয়ে গেলে এখানে এসে সেটি পেস্ট করে দিবেন। জমা দিন লেখা আছে, ওইখানে 2 থেকে 3 বার টাচ করে দিবেন। এভাবে যদি ডিপোজিট করেন 100% আপনার ডিপোজিটটি সাকসেসফুল হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।